বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা একটি অপশন স্ক্যালপিং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে স্ট্র্যাটেজিটি অপশন ট্রেডিং এর ক্ষেত্রে দুর্দান্তভাবে আপনাকে হেল্প করবে। কারণ অনেক সময় দেখা যায় আমরা অপশন ট্রেডিং করতে চাই, কিন্তু কোথায় বাই করব আর কোথায় সেল করব কোনো আমরা ট্রেডই পাই না। কিন্তু আজকের স্ট্র্যাটেজিটি দেখার পর এই স্ট্র্যাটেজিটি যদি আপনি শিখে নেন তাহলে আপনি দেখবেন দিনে অনেকগুলি ট্রেড পাবেন। তো চলুন সেই স্ট্র্যাটেজিটিকে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন আমরা চার্ট অ্যানালাইসিসের জন্য অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে থাকি। তো এবার আমরা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এরপর আমরা ডিসকভার অপশনে ক্লিক করে ইনস্টাটেড নামক ফিচার্সটি ওপেন করে নেব। আর আপনারা জানেন অ্যাঞ্জেল ওয়ানের ইনস্টাটেড নামক ফিচার্সটি একটি দুর্দান্ত ফিচার্স, কারণ এই জায়গা থেকে আমরা নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট খুব ইজিলি অ্যানালাইসিস করতে পারি, এবং চাইলে আমরা এখান থেকে এক ক্লিকে কল বাই করে নিতে পারি এবং এক ক্লিকে পুট বাই করে নিতে পারি। তো চলুন এবার আমাদের স্ট্র্যাটেজিটি কি সেটি আপনাদের দেখাই। তো বন্ধুরা, স্ট্র্যাটেজিটিকে কাজে লাগানোর জন্য আমাদের প্রথমত একটি ইন্ডিকেটর নিতে হবে। তো এর জন্য আমরা ইন্ডিকেটর অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চ করব বলিঞ্জার ব্যান্ড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর চলে এসেছে। তো এখানে আমরা বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরটিকে নিয়ে নেব। এরপর এর যা সেটিংস রয়েছে সেটিকে আমরা ডিফল্ট থাকতে দেবো। এরপর স্টাইল অপশনে ক্লিক করে আমরা একটু কাস্টমাইজ করে নেব। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরটি অ্যাপ্লাই হয়ে গেছে। সাধারণত আমরা জানি বলিঞ্জার ব্যান্ডের তিনটি লাইন থাকে। তো এখানে আমরা তিনটি লাইন দেখতে পাচ্ছি, এটি লোয়ার লাইন, এটি মিডল লাইন, এটি আপার লাইন। আপার লাইনের কাছে গিয়ে যখন কোনো রেড ক্যান্ডেল বানিয়ে আবার নিচের দিকে নামা শুরু করে তখন কিন্তু আমরা এখানে পুট বাই করার চেষ্টা করি। আর যখন লোয়ার লাইনের কাছে এসে বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তখন কিন্তু আমরা এখানে কল বাই করার চেষ্টা করি। এখানেও কিন্তু আমরা একইভাবে কাজ করব। যখন পরপর রেড ক্যান্ডেল বানিয়ে যখন নিচের দিকে আসবে এবং নিচের দিকে এসে এই লোয়ার ব্যান্ডের কাছে এসে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হবে তখন কিন্তু আমরা বাইং পজিশন বানানোর জন্য বসে যাব। এবার বিষয় হলো শুধুমাত্র আমরা বলিঞ্জার ব্যান্ডের উপর ভিত্তি করে কিভাবে এখানে ট্রেড নেব। তো বন্ধুরা, আমাদের এই স্ট্র্যাটেজিতে আরো কনফার্মেশনের সহিত ট্রেড নেওয়ার জন্য আমরা আরো একটি ইন্ডিকেটরের ব্যবহার করব। আর সেই ইন্ডিকেটরটি হলো বলিঞ্জার ব্যান্ড পার্সেন্টেজ বি। তো এখানে আমরা বলিঞ্জার ব্যান্ড পার্সেন্ট বি কে আমাদের চার্টের উপরে প্লট করে নেব। এখানে যে সেটিংস রয়েছে এখানে আমরা একটু কাস্টমাইজ করে নেব। আর এখানে দুটো লাইন রয়েছে, আপার লিমিট লাইন আর একটি হলো লোয়ার লিমিট লাইন। আপার লিমিট লাইন থাকবে 1 আর লোয়ার লিমিট লাইন থাকবে 0। তো এখানে আমরা এটিকে থাকতে দেবো। এরপর ওকে বাটনে ক্লিক করে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন BB% এই ইন্ডিকেটরটি আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার আমরা বাইং এবং সেলিং সিগন্যাল কোথায় পাবো এবং এটিকে কনফার্মেশনের সহিত কিভাবে আমরা ট্রেড নেবো সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন, আমাদের প্রথম কন্ডিশন বলিঞ্জার ব্যান্ডের যে লোয়ার লাইন রয়েছে এই লোয়ার লাইনের কাছে কোনো গ্রিন ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে, তখন কিন্তু আমরা এখানে বাইং পজিশন বানাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটি আমাদের বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, আর তার আগে যতগুলি ক্যান্ডেল দেখছি আমরা এগুলি রেড হয়েছে। আর এটা তো আমরা সবাই জানি যে মার্কেট কখনো এক সাইডে মুভ করে না। মার্কেট হাই বানাই, লো বানাই, আবার হাই বানাই, আবার লো বানাই, আবার হাই বানাই, এভাবে মার্কেট কিন্তু চলতে থাকে একটা গতিতে। তো এখানে দেখুন পরপর রেড ক্যান্ডেল বানিয়ে মার্কেট নিচের দিকে এসেছে। তো নিচের দিকে এসেছে যেহেতু এইবার এখান থেকে মার্কেট ঘুরবে, এটাই স্বাভাবিক। তো বলিঞ্জার ব্যান্ডের লাইনের কাছে যখন এসেছে এবং এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হতে দেখছি তখন কিন্তু আমরা এখানে বাইং পজিশনের জন্য রেডি হয়ে যাব। এইবার আমরা বাইং পজিশন যে বানাবো, তো এখানে আমরা আরো একটা কনফার্মেশন নিয়ে নেব। তো কনফার্মেশনের জন্য আমরা এখানে BB% বি ইন্ডিকেটরটিকে দেখবো। তো এই BB% বি ইন্ডিকেটরটি সাধারণত কিভাবে কাজ করে আপনাদের একবার বলে দিই। দেখুন, এখানে রয়েছে 0 লাইন আর এটি হলো 1 লাইন। তো এখানে যখন 1-এর উপরে চলে যায় এই দাগটি তখন কিন্তু মার্কেট ওভার বট জোনে চলে যায়, আর যখন এই 0-র নিচে চলে যায় তখন কিন্তু মার্কেট ওভার সোল্ড জোনে চলে যায়। তো এখানে আমরা কি করব, আমরা প্রথমত দেখব যে এই 0 লাইনের নিচে থেকে এই BB% বি লাইনটি ক্রস করছে কিনা, ক্রস করে উপরের দিকে যাচ্ছে কিনা। যদি দেখি আমরা এই 0 লাইনকে ক্রস করে BB% বি লাইনটি উপরের দিকে যাওয়া শুরু করছে এবং সাথে এখানে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইনের কাছে বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই দুটি কনফার্মেশন যখনই আমরা পেয়ে যাব তখন কিন্তু আমরা এখানে বাইং পজিশন বানিয়ে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাই BB% বি নিচের দিক থেকে ক্রস করে উপরের দিকে যাওয়া শুরু করেছে, আর ঠিক এই জায়গাতে আমরা দেখছি বলিঞ্জার ব্যান্ডের কাছে এসে বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে এক ধরনের দুটি কনফার্মেশন পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা বাইং পজিশন বানাতে পারি। তো বাইং পজিশন বানানোর জন্য কি করতে হবে, যেহেতু আমরা অ্যাঞ্জেল ওয়ানের ইনস্টাটেড অপশনে রয়েছি, তো এখান থেকে আমাদের আরো কোথাও যাওয়ার দরকার নেই। এখানে নিচের দিকে আমরা বাই কল অপশন দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করে দেবো। বাই কল অপশনে ক্লিক করতে আপনার সামনে চলে আসবে স্ট্রাইক প্রাইস। তো এখানে দুটি স্ট্রাইক প্রাইস থাকছে, যেটি আপনি ইচ্ছে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এরপর আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করতেই আপনার সামনে আসবে লট সাইজ। লট সাইজ আপনি 1 রাখতে পারেন অথবা বাড়াতে পারেন। এরপর আপনি চাইলে লিমিট অর্ডার লাগাতে পারেন অথবা মার্কেট অর্ডার। এরপর ইন্ট্রাডে করতে পারেন অথবা ক্যারি ফরওয়ার্ড। আমি এখানে লিমিট অর্ডার থাকতে দেবো এবং ইন্ট্রাডেকে থাকতে দেবো। এরপর আপনাকে ক্লিক করতে হবে বাই অপশনে। বাই অপশনে ক্লিক করতেই আপনার সামনে আসবে কনফার্ম বাই অপশন। আর কনফার্ম বাই অপশনে ক্লিক করতেই আপনার অর্ডারটি কিন্তু
এক্সিকিউট হয়ে যাবে। তো এখানে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ট্রেড নেওয়ার পর মার্কেট কত দূর গেছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কত দূর গেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি মোটামুটি এখান থেকে নিয়ে এতদূর পর্যন্ত ওয়েট করতে পারতাম তাহলে কিন্তু আমরা এখানে 179 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে যেতাম। তো আপনারা বুঝতে পারলেন এখানে আমরা বাইং পজিশন কিভাবে বানাতে পারি এবং বাইং পজিশন বানালে কত পয়েন্টের আমরা এখানে মুভমেন্ট পেলাম। তো এখানে সবসময় যে আপনি এত বড় পয়েন্টের মুভমেন্ট পাবেন এটা একদম না, অনেক সময় 20-25 পয়েন্টের আপনি পেতে পারেন, কিন্তু এখানে দুর্দান্ত কাজ করবে। মিনিমাম আপনি 20 থেকে 30 পয়েন্টের মুভমেন্ট তো আপনি পেয়ে যাবেন। এবার এখানে যদি আমরা সেলিং এর উদাহরণ দেখি তাহলে সেলিং এর ক্ষেত্রে কি হবে। সেলিং এর ক্ষেত্রে আমরা দেখব বলিঞ্জার ব্যান্ডের আপার লাইনের কাছে কখন রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। যখন বলিঞ্জার ব্যান্ডের আপার লাইনের কাছে রেড ক্যান্ডেল তৈরি হবে এবং একটি রেড ক্যান্ডেলের হাই কে ক্লোজ আরো একটি রেড ক্যান্ডেল তৈরি হবে তখন কিন্তু আমরা এখানে সেলিং পজিশন বানানোর জন্য তৈরি হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা পুট বাই করার জন্য রেডি হয়ে যাব। আর সাথে আমরা দেখব এখানে BB% লাইনটি, এই যে ওয়ান লাইনটি রয়েছে ওয়ান লাইনকে ক্রস করে উপরের দিক থেকে নিচে নামছে কিনা। যদি উপরের দিক থেকে নিচে নামে ক্রস করে তবে আমরা বাই করব, আদারওয়াইজ আমরা বাই করব না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডের যে কন্ডিশন সেটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, বাট এখানে BB% আমাদের কোনো সিগন্যাল দিচ্ছে না, সেহেতু আমরা এখানে কোনো রকম ট্রেড নেব না, এটিকে আমরা ইগনোর করব। তো চলুন পিছনের দিকে আমরা গিয়ে আরো একটি উদাহরণ দেখার চেষ্টা করি। তো বন্ধুরা এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বলিঞ্জার ব্যান্ডের আপার লাইনের কাছে একটি রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং রেড ক্যান্ডেলটি হাইকে ক্রস করেছে পরবর্তী রেড ক্যান্ডেলটি। তো এখানে আমরা সিগন্যাল পাচ্ছি পুট বাই করার জন্য। তো এবার সোজাসুজি BB% ইন্ডিকেটরটিকে দেখব সেটি কি অবস্থা রয়েছে। তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু এই যে ওয়ান লাইন রয়েছে এটি অনলাইনের উপরে ছিল এবং অনলাইনকে ক্রস করে নিচের দিকে নামছে। তাহলে এখানে আমরা দুটো ইন্ডিকেশন কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে স্ট্র্যাটেজিটি আরো কনফার্মেশনের সহিত হয়ে গেল। এখানে আমরা কিন্তু সেলিং পজিশন বানাতে পারি। যখন আমরা এখানে সিগন্যাল পেলাম তখন কিন্তু আমরা এখানে বাই পুট অপশনে ক্লিক করে আমরা পুট বাই করে নিতে পারি। তো বন্ধুরা এভাবে যদি আপনারা দেখেন প্রায় জায়গাতে কিন্তু আপনারা ট্রেড পাবেন এবং প্রতিটি ট্রেডই কিন্তু আপনাকে দুর্দান্তভাবে কাজ দেবে। তবে হ্যাঁ একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো, অতএব এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত মার্কেটকে শিখুন, টেকনিক্যাল অ্যানালাইসিসকে বুঝুন, এরপর এগুলিকে নিয়ে কিছুদিন ব্যাক টেস্ট করুন। রেজাল্ট যদি ভালো পান তবেই এগুলিকে মার্কেটে ব্যবহার করবেন। এগুলি আমার পার্সোনাল ভিউ, এগুলো আমি পার্সোনাল ব্যবহার করি, পার্সোনাল আমি কাজ পাই, সেই জন্য আপনাদের বলছি। বাট আপনারা কিছুদিন ব্যাক টেস্ট করবেন তারপরে এগুলিকে ব্যবহার করবেন।